জয় হিন্দ বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা যদি মালটা লেবু চাষ করতে যাই তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি? বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর মালটা বাগান তৈরি হয়েছে এবং নতুন করে অনেকেই তৈরি করতে চাইছে। আমরা চাইবো নতুন অবস্থায় আমরা যদি মালটা বাগান শুরু করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, আমাদের কত টাকা ইনকাম রয়েছে, 1 বিঘা জায়গায় আমরা কত পরিমাণ মালটা চারা রোপণ করতে পারবো, সেখান থেকে আমরা কত টাকা রিটার্ন পাবো, কত টাকা আমাদের ইনভেস্ট করতে হবে, আমাদের সাথে সাথে এই কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, মালটা চাষের সাথে মালটা লেবু চাষের সাথে আমরা অন্য কি কি চাষ করতে পারি, পুরো বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো। তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। কেমন আছেন স্যার? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও অনেক অনেক ভালো আছি। আবার অনেকদিন বাদে আপনাকে নিয়ে আসলাম আমার দর্শকদের সামনে। আজকে স্যার আলোচনা করবো মালটা বাগান নিয়ে। আমরা যদি মালটা বাগান শুরু করি সেক্ষেত্রে আমরা কিভাবে একটা মালটা বাগান শুরু করতে পারি, বর্তমানে যদি আমরা মালটা চাষ করি সেক্ষেত্রে কি কি ভবিষ্যৎ রয়েছে, পুরো বিস্তারিত যদি একটু বলতেন। দেখুন, আমরা যখন চাষাবাদ করি প্রথমেই আমাদের দেখতে হবে যে যেই জমিতে আমরা কোনো নির্দিষ্ট ফসল চাষ করব, যেমন মালটাই চাষ করব, জমির অবস্থান এবং জমির মাটির প্রকৃতিটাকে আমাদের আগে দেখতে হবে। কারণ গাছটা সেই মাটি থেকেই খাদ্যটাকে সংগ্রহ করে সে বড় হবে। তার মানে প্রথমে আগে দেখতে হবে যে মাটি নির্বাচন, এটাকে আমাদের আগে দেখতে হবে। 2 নম্বরে আসি গাছ বা জাত নির্বাচন। সঠিক জাত নির্বাচন করতে পারলেই আমরা বেশি পরিমাণে উপার্জন করতে পারবো। গাছ যখন আমরা নার্সারি থেকে বলুন বা অন্য কোথাও থেকে কিনে আনবো, তখন আমাদের দেখতে হবে যে সেটা যেন একদম সঠিক জাত হয়। যেমন বাড়ি ওয়ান, শ্বেতা, সুইট, অনেক রকমের জাত রয়েছে, মালটা চারা একদম। আচ্ছা, কোন এলাকায় মালটা চাষ ভালো হতে পারে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে আমাদের 24 পরগনায় বলুন বা নদিয়া, এখানে খুব ভালো পরিমাণে মালটা চাষ ভালো হতে পারে। কারণটা হচ্ছে এখানে মাটি বেশিরভাগই পলি দোআঁশ টাইপের। কারণ পলি দোআঁশ মাটি এমনই একটা মাটি, বেশিরভাগ ফসল ফল সবই ভালো হয় এবং আমাদের দরকার হচ্ছে সঠিক পরিচর্যা। তার ফলেই আমরা এটাকে বেশি পরিমাণে চাষাবাদ করতে পারবো। কোন ধরনের এলাকা হতে পারে, মানে পশ্চিমবঙ্গের এমন কিছু জেলা বলুন বা এমন কিছু থানা এলাকা বলুন বা মফস্বল এলাকা বলুন যে এইসব এলাকায় মালটা চাষটা একটু ভালো হতে পারে? কারণ আপনারা তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বা বিভিন্ন মাটি পরীক্ষা থেকে শুরু করে এইসব ফার্মিং নিয়েই কাজ করছেন, চাষাবাদ নিয়েই কাজ করছেন। কোন এলাকায় ভালো হতে পারে? দেখুন, একদম লবণাক্ত মাটি ছাড়া বেশিরভাগ মাটিতেই মালটা চাষ ভালো হবে। একদম লবণাক্ত মাটি ছাড়া? একদম। যেমন পাহাড়ি অঞ্চলে প্রথম শুরু হয়েছিল মুসুম্বি লেবু থেকে শুরু করে, সেখান থেকে ধীরে ধীরে মালটা লেবুটা চাষ শুরু হয়েছে। পাহাড়ি এলাকায় তো কমলা লেবু বিখ্যাত। কমলা লেবু বিখ্যাত, সেদিকে আর একদমই এগোচ্ছি না আমরা। মালটাতে যখন আসছি আমরা, তাহলে পলি দোআঁশ মাটি, ল্যাটেরাইট মাটি জাতীয় এবং উর্বর দোআঁশ মাটি যে অঞ্চলগুলোতে পাওয়া যাবে প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ 24 পরগনা বলুন, নদিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, পুরোটা নয় কিছু অংশ, এই সমস্ত অঞ্চলে অবশ্যই মালটা লেবুটা খুব ভালো হবে। আচ্ছা, আমি ধরুন 1 বিঘার যদি একটা হিসাব আমার দর্শক বন্ধুদের যে আমার মনে হয় সেটাই ভালো হবে, তাহলে দর্শক বন্ধুরা সহজেই বুঝতে পারবে যে 1 বিঘা জায়গায় যদি মালটা চাষ করতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে শুরু করতে পারি, কতগুলো চারার দরকার আছে 1 বিঘা জায়গায়? 1 বিঘা জায়গাতে ভালো জাতের গাছ বসাতে পারলে এবং সঠিক দূরত্বে যদি আমরা বসাই, তাহলে মোটামুটি 225 থেকে 230টা গাছ লাগবে। মানে 225 থেকে 30টা, তার মানে আমার 8 ফুট বাই 8 ফুট আর 10 ফুট বাই 10 ফুট, 8 ফুট বাই 10 ফুট, মানে গাছ থেকে গাছের দূরত্ব 8 এবং সারি থেকে সারির দূরত্ব 10। আচ্ছা আচ্ছা, তার মানে এই রেশিওতে বসালে পরে আমরা 225 থেকে 230টা গাছ বসাতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা গেল চারা বসানো। আচ্ছা, এই কতদিনে ফলন আসবে? দেখুন, এখনকার দিনে যে গ্রাফটেড চারা বিক্রি হয়, ওরা প্রথম সিজনে অর্থাৎ 1 বছরের মাথা থেকেই ফসল ফলানো শুরু হয়ে যায়, ফলটা চলে আসে। এবার যত বছর বাড়বে, যত তার বয়স বাড়বে, তার ফলন আস্তে আস্তে করে আরো বাড়বে। মোটামুটি ধরুন 20 বছর পর্যন্ত, বা সবাই এখন 15-20 বছর পর্যন্ত বলে, কিন্তু 15 বছর পর্যন্ত খুব সুন্দর ভাবে একদম ফলনটাকে পাওয়া যায়। তারপরে আবার ওই পুরনো গাছটাকে মেরে দিয়ে আবার নতুন করে গাছ বসাতে পারলেই ভালো হয়। আচ্ছা স্যার, তাহলে এবার আসি খরচার প্রসঙ্গে। একদম। আচ্ছা, এই যে বললেন 225 থেকে 230টা গাছ দরকার হবে, ফলনটাও জানলাম। আচ্ছা, এই গাছ রোপণ থেকে শুরু করে ফলন আসা অবধি একটা মালটা বাগানে কত টাকা খরচা হতে পারে আমার, মানে ইনভেস্টমেন্ট বলতে পারেন আপনি?
যদি জমিটা ভালো অবস্থানে থাকে, ভালো অবস্থান বলতে যে অতিরিক্ত আগাছা নেই, নতুন ভাবে তৈরি করতে হচ্ছে না, সেরকম যদি জমি হয় তাহলে 1 বিঘাতে প্লাস মাইনাস 10 থেকে 12 হাজার টাকা খরচ আছে। আর যদি গাছের ব্যাপারটা বলুন, গাছের দামটা পুরোপুরি আলাদা, কারণ ভ্যারাইটি অনুযায়ী গাছের দাম ভ্যারি করে। যত ভালো ভ্যারাইটি হবে আমাদের সুবিধা, কিন্তু তার দামটা সামান্য একটু বেশি হয়, খুব বেশি দাম নয় গাছের। যদিও এই 1 বছর পরের থেকে আমার 1 বিঘা জমি থেকে কতটা মালটা আসতে পারে 1 থেকে 2 বছর অবধি? আমি 2 বছর এই জন্য বলেছি কারণ মাঝখানে যে একটা বছর আছে, আমার 2 বছর তো ইনভেস্ট করতে পারবো না, আমি একটা বছরই ইনভেস্ট করব, আর একটা বছর ফলন নেব, দ্বিতীয় বছর থেকে আমি পূর্ণদমে ফল পাবো। আচ্ছা, এই প্রথম বছরে আমার কেমন ফলন হতে পারে বা কেমন ইনকাম হতে পারে? প্রথম বছরে যেহেতু গাছ খুবই ছোট থাকে, মানে ছোট গাছই বসানো হয়, আমি সবচেয়ে যদি কমও ধরি 3 থেকে 4 কেজি করে লেবু ফলন আসবে, মানে অর্থাৎ এক একটা গাছে। আর পরের বছর থেকে এটা আরো বেড়ে যাবে। মানে একটা বাগানে যদি আমার 225টা গাছ থাকে, তাহলে 225 ইন্টু 3 ইন্টু 50 টাকা করে যদি কেজি হয়, আমি পিস হিসাবে না ধরি, যদি 50 টাকা করে কেজি ধরি একদম কি বলে পাইকারি বাজার অনুযায়ী, তাহলে তার দাম মোটামুটি দাঁড়াচ্ছে 15 থেকে 17 হাজার টাকার মতন একটা দাম আসছে। আর দ্বিতীয় বছরে ঠিক এর ডবলেরও বেশি এসে যাচ্ছে, কারণ তখন গাছ পিছু ফলন আসবে 5 থেকে 6 কেজি করে। আর যদি ভিয়েতনাম যে ভ্যারাইটিটা রয়েছে, এই ভ্যারাইটিটা লাগালে এটা সারা বছরই হয়। আচ্ছা, সারা বছরই হলে তখন আমার আরো বেশি পরিমাণ ইনকাম হয়ে গেল। তাহলে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় বছর থেকে আমরা ফুললি ইনকাম পাওয়া শুরু হবে আমাদের। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় বছরে আমরা কত টাকা ইনকাম পেতে পারি? দেখুন, আমরা যদি ভিয়েতনামি গাছটা বসাই, ভিয়েতনাম ভ্যারাইটিটা, তাহলে এটা বছরে 2 থেকে 3 বার, মানে অল টাইম গাছে ফুল ফল থাকেই। আমরা যদি তর্কের খাতিরে 3 বারও ধরি, মানে 3 বার না ধরলে আমরা ওইভাবে করে যদি ধরে নিই যে 3 বার করে হচ্ছে, তাহলে একটা গাছ পিছু দ্বিতীয় মানে প্রথম বছরের পর থেকে দ্বিতীয় এবং তৃতীয় বছরে প্রায় 8 থেকে 10 কেজি করে আমরা পেয়ে যাব। 8 থেকে 10 কেজি করে টোটাল ওই বছরটায় 3 বারে 10 কেজি আমরা পেয়ে যাব। এবার 10 কেজি মানে এক একটা গাছে 10 কেজি ইন্টু 200 গাছ ধরলাম, ইন্টু 50 টাকা কেজি যদি ধরি একদম, কারণ 60 থেকে 70 টাকা কেজি খুচরো বিক্রি হয়, 40 থেকে 50 টাকা পিস হিসাবে বিক্রি হয়। তাহলে বুঝতে পারছেন এর ইনকামটা গিয়ে দাঁড়াচ্ছে দ্বিতীয় বছরে 60,000 টাকার উপরে বছরে, দ্বিতীয় বছরে থেকে 70,000 টাকা। এবার যত এত বাড়বে, যত বাড়বে ফলন তত বাড়বে না, এটা একটা সিজনে, যেটা 60,000 টাকা বললাম ওটা সিজনে হচ্ছে, এবং বছরে মাথায় 1 মতন আসে, 1 বা 31 এরকম, মানে 1 লাখ 2 বার হচ্ছে, বছরে 2 বার হচ্ছে এটা। আচ্ছা, এর মালটা বাগানের স্থায়িত্ব কতদিন? ভালো জাতের গাছ হলে, সঠিক পরিচর্যা করতে পারলে 20 বছর পর্যন্ত গাছ বেঁচে থাকতে পারে। 20 বছর, কিন্তু তবু 20 বছর 15 বছরের পরের থেকে একটা কেমন ভাব এসে যায়, মানে একটু খারাপ ভাব এসে যায়। তখনই আমরা চেষ্টা করি যে পুরনো গাছগুলোকে, পুরনো গাছের মাঝখানেই নতুন গাছ বসিয়ে, নতুন গাছের ফল শুরু হলো তখন পুরনো গাছটাকে কেটে দেওয়া হয়। 15-16 বছরের মাথায় 15 বছর অবধি আমি নিশ্চিত 15 বছর পর্যন্ত, যদি ঝড় না হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগে আমার গাছ নষ্ট না হয়। আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানালাম যে আপনারা যদি একটা মালটা বাগান শুরু করেন, বা আপনার যদি মালটা বাগান বর্তমানে শুরু করে দিয়েছেন, তাহলে আপনারা কেমন ইনকাম পেতে পারেন এবং এর থেকে আপনারা কতটা লাভবান হতে পারেন, পুরো বিস্তারিত একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।